তো পলিথিন বস্তা বস্তি ইন্ডিকেটর তো কিছুই দেখা যায় না। হেলমেট খুলে চালাচ্ছে কি? আরে ভাই, হেলমেট খুলে চালানোর কি দরকার আছে এখানে? মানুষ হেলমেট মাথায় দেয় নিজের সেফটির জন্য, আর বাতাস খাইতে গায় এত বাতাস দরকার শরীরে? দেখেন এই পাশটা অনেক সুন্দর, অনেক একদম ছবির মতন সুন্দর এই জায়গাটা। মানে পাথরগুলো ফেলে আর এই পাহাড়টার এত সুন্দর করে বাচ্চা সবুজ শ্যামল আর সবকিছু মিলে খুব সুন্দর লাগতেছে এই জায়গাটা। এই জায়গা মনে করেন ঢুকতে দেয় না সাধারণ জনগণের, কারণ কি এটা তো আর্মির একটা ক্যাম্প। এই সাইডে তো আর্মির একটা ক্যাম্প। এই ক্যাম্পের এখানে, ও না, এখানে তো রোড আছে, রোড দিয়ে ছেলে পেলে বাইক নিয়ে যাওয়া আসা করতেছে। বেশ, ভাবছিলাম এখানে একটা ড্রোন শট নিব, কিন্তু আজকে আর নিব না। আজকে আর টাইম নাই, কারণ আমার যাইতে যাইতে মাগুরাতে টাইম লাগবে প্রায় 3-3.5ঘন্টা 4 ঘন্টার মতো টাইম লাগবে, যেহেতু 5টা বেজে গেছে। আর এই রোডটাতে রাত্রেবেলা না চালানোই ভালো। পছন্দ করি রাতে চালানোর, কিন্তু একা একা পছন্দ করি না, কারণ ভয় লাগে একটু ভাই, যা সত্যি কথা। আমাদের দেশের মানুষ তো আসলে সবাই ভালো, তো আমরা সবাই ভালো। মানে বলতে চাচ্ছিলাম যে চোর ডাকাতের কথা, যেন ভাবেন নিয়েন না যে আপনারা বলছি। এখন যাব এই ফরিদপুরের রোডে, আর এদিকে চলে গেছে হলো আপনার কি বলে এটাকে, শরীয়তপুর। আমি যাব এখন সোজা ভাঙাতে। কোনো মিছিল মিটিং হচ্ছে না এদিকে, ওসব দিয়ে আমার কোনোই দরকার নাই। আমার যেতে হবে অনেক দূরে, আমার সেদিকে খেয়াল রাখতে হবে। এই রোডের আসল মজা কি জানেন? যে সামনে যে যাচ্ছি তো সামনে যাচ্ছি, শুধু পিছনে কি আসতেছে তাকে সাইড দিয়ে বের করে দিলেই খেলা শেষ। কারণ এই মাঝে তো ডিভাইডার দেওয়া, আর এটা তো 4 লেনের, আর সেক্ষেত্রে প্যারা মুক্ত আর কি। এ রে, পাগল পাগল দিয়ে মানে গাড়িটা স্লো করে ফেলাইছে, বেশি স্পিডে ছিল না, কারণ কি সেতুর উপরতে নামার পর পরে স্পিড বেড়ে দেয়, হাই স্পিডে চলে যায়। বাইকে মন চাই যে চালায় করে চান্দে চলে যায় গা, কিন্তু তাহলে যারা প্রাইভেট কার যারা চালায়, তাহলে তাদের কি অবস্থা বলেন? না, বেশি স্পিডে যাব না, কারণ কি বেশি যত গতি তত ক্ষতি। Wow, আসলে খুব ভালোই লাগতেছে। দিনভরে অফিস শেষ করে এখন এই মনোরম একটা পরিবেশ পাচ্ছি। কোনো গাড়ি নাই, কোনো গাড়ি ঘোড়ার কোনো জ্যাম জট কোনো কিছুই নাই। দেখেন শুধু আমি আর এই প্রকৃতি, অসাধারণ। আর এপাশে সূর্য মেঘে একটু ঢেকে আছে, আর আকাশটা নীল, এবং মেঘের যে না দেখতে বললে তো সুন্দর গে, আপনারা তো দেখতেই পারতেছেন আসলে মেঘের কি অবস্থা। সূর্যটা ডুবি ডুবি হয়ে আছে। আর বেশ একটা আরামদায়ক একটা রাইড করতে পারতেছি আমি। আর তাছাড়া সিট কাভারের উপরে একটা কি বলে এটাকে, নরম একটা কোশন দিয়ে নিছি, আর সিট কোশন। এই কারণে একটু পিছনে একটু আরাম লাগতেছে। ওয়াও, গোল্ডেন লাইন। এই রোডের পাশে আমি চলেছি 70-এ, ওরকম করে যাচ্ছে 90-100-তে যাচ্ছে। কারণ কি এই রোডে চালানোর নিয়ম হলো 80-তে, সর্বোচ্চ লিমিট হলো 80। সেক্ষেত্রে এখানে চালায় লিমিট কি, এখানে নর্মাল গতিতেই চালায় 80-তে। এই বাস যারা আছে, বাসের ড্রাইভার। ভাঙা 27 কিলোমিটার। দেখেন মাওয়া রোডের যে এখন যে অবস্থা রে ভাই, রে ভাই, মানে গাছে ফুল টুল ফুটে একা। দেখেন এপাশে দেখলেই বুঝতে পারবেন। আগে আমি দেখিনি পিছনে কিছু আছে কিনা, না পিছনে কিছু নেই, না হলে তো আমি আবার মায়ের ভোগে। এত সুন্দর করে ফুল ফুটে আছে। আর এখন আমার যে ভাইজারটা আছে, ব্ল্যাক ভাইজার, ওটা নামাই দিছি, আর হোয়াইটটা উঠাই দিছি, এবং সিনেমাটিক লাগতেছে। মানে একটা কি বলে, ব্লু একটা শেড পড়ছে, অনেকটা ব্লু আসছে, আর গ্রিনে চলে আসছে। না মনে হচ্ছে যে হাইলাইট হচ্ছিল, তো যেহেতু সূর্যের আলো চোখে পড়ে একটা লাইট হচ্ছিল চোখে, এই জন্য দেখতে একটু প্রবলেম হচ্ছিল। এখন বেশ ব্ল্যাক ভাইজার নামাই দিয়েছে, এখন খুব সুন্দর দেখা যাচ্ছে। আমার আর একটা হেলমেট আছে, ওই হেলমেটটা হলো
LS2 প্লাস। ওইটার ভাইজারটাও অনেক ভালো আর কি। ওইটার ভাইজারের আমি নতুন আরেকটা কিনতে গেছিলাম হোয়াইট ভাইজার, ওটা বলছিল 2200 টাকা। মানে একটা ভাইজারের দামই 2200 টাকা। হয়তো এর থেকে অনেক দামি দামি ভাইজার আছে, কিন্তু আমার কাছে এটা অনেক দামি মনে হচ্ছিল। হেলমেট 8000 টাকা, আর সেখানে ভাইজারের দামই 2000 টাকা, 2200 টাকা।